কোরবানির ঈদ স্পেশাল গরুর মাংসের ঝাল ভুনা রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি একটু ভিন্ন প্রসেসে কম সময় খুব সহজে কোরবানি গরুর মাংস ভুনা করব। এভাবে গরুর মাংস রান্না করলে মাংসের স্বাদ হয় অসাধারণ। আশা করি পুরো ভিডিও আপনাদের ভালো লাগবে। তো চলুন মাংস রান্নাতে। এখানে আমি হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি 3 কেজি। মাংসগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নাতে। আজকের গরু মাংস রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করা সয়াবিন তেল নিয়েছি 1 কাপ। আর তাই আজকের মাংস রান্নার স্বাদ ভিন্ন হবে আর খেতেও অসাধারণ হবে। তেল যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এর ভিতরে গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি 2টি দারুচিনি, 1 চা চামচ কালো গোলমরিচ, 7-8টি সবুজ এলাচ, 2টি কালো এলাচ আর নিয়েছি 4টি লং। এখন আমি মশলাগুলোর থেকে সুন্দর একটি অ্যারোমা ছড়ানো পর্যন্ত ভেজে নেব। মশলার ভিতর থেকে সুন্দর একটি অ্যারোমা ছড়ালে এর ভিতরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ একটু হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আমি গোল্ডেন কালার করব না, হালকা নরম হলেই হয়ে যাবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়েচেড়ে হালকা ভেজে নিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ, স্বাদ মতো লবণ। এবারে মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজ হালকা পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, তাই আর আমি এখানে এক্সট্রা পানি অ্যাড করছি না। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য কষিয়ে নিব। আর এর মাঝে ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। এখন ঢাকনা ছাড়াই আমি মশলার উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত নেড়েচেড়ে কষিয়ে নিব। যখন মশলার উপরে তেল ভেসে উঠবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে মাংস দিয়ে দিচ্ছি। আমি সবগুলো মাংস একবারে দিব না, অল্প অল্প দিব আর নেড়েচেড়ে মিশিয়ে নেব। কারণ সবগুলো মাংস একসাথে দিলে আমি ভালো করে নাড়তেও পারবো না আর মাংসের গায়ে ভালো করে মশলাগুলো লেগেও যাবে না। আপনারা অনেকে ভাবতে পারেন এতটুকু কড়াইয়ে আমি 3 কেজি মাংস কিভাবে রান্না করব। আসলে মাংস যখন আমি দিব তখন ভরা দেখালো, মাংস যখন সেদ্ধ হয়ে যাবে তখন মাংসগুলো চুপসে যাবে আর তখন মাংসগুলো সেদ্ধ হয়ে আরও কিছুটা কমে যাবে। আমি এখানে মাংস কষানোর জন্য এক্সট্রা কোনো পানি দিচ্ছি না, কারণ মাংসের ভিতর থেকে পানি বের হবে আর সেই পানিতেই আমি মাংসগুলো কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংস কষিয়ে নেব এবং মাঝে মাঝে আমি ঢাকনা তুলে নেড়েচেড়ে দিব, তা না হলে মাংসগুলো নিচে লেগে যেতে পারে। আর চুলার আঁচটাকে এই পর্যায়ে মিডিয়াম টু হাইতে রেখে মাংস কষিয়ে নিতে হবে। আর যখন পানি টেনে মাংসগুলো 80% সেদ্ধ হয়ে যাবে তখন চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে মাংসগুলো নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর এই গরু মাংসের রেসিপি আমার চ্যানেলে আরও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমি ঢাকনা তুলে মাংসগুলো কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি এবং 80% সেদ্ধ করে নিয়েছি। যখন দেখবেন মাংসগুলো কষানোর পর পানি টেনে মাংসের উপরে তেল ভেসে উঠেছে তখন বুঝতে হবে যে মাংসগুলো কষানো হয়ে গেছে। আমার মাংস কষানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই ফুটন্ত গরম পানি দিবেন, এতে করে মাংসগুলো দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আর আপনারা কতটুকু ঝোল রাখতে চান সেই পরিমাণ অনুযায়ী পানি দিবেন। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 16 মিনিট রান্না করে নিব। প্রায় 15 মিনিট পরে ঢাকনাটাকে আমি তুলে নিচ্ছি। আমার মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামানোর আগে এর ভিতরে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ টালা জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন ভালো করে নেড়েচেড়ে 2 মিনিট রান্না করে নিব। 2 মিনিট পরে চুলার আঁচ বন্ধ করে চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করছি। আমি একটি সার্ভিং ডিশে মাংসগুলো ঢেলে নিচ্ছি। আপনারা অবশ্যই আমার প্রসেস ফলো করে বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে
প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ফলো করতে পারেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।